বিশ্বের হিংস্র সাপগুলোর একটি রাসেলস ভাইপার। ভারতের বিভিন্ন অঞ্চলে এই সাপের দেখা বেশি মিললেও বাংলাদেশের পদ্মা অববাহিকায় দেখা মিলত বিষধর এবং হিংস্র সাপটি। কিন্তু গত কয়েক যুগে প্রায় বিরল হয়ে ওঠা এই সাপ আবারও ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়, চলে এসেছে ঢাকার কাছাকাছি। ঢাকার কাছে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জন মারা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া ঢাকা জেলার দোহারেও এই সাপের দেখা মিলেছে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ছাড়িয়ে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ছাড়িয়ে ভোলা পর্যন্ত। গত ৩ মাসে এসব এলাকায় এই সাপের কামড়ে মারা গেছে অন্তত ১০ ব্যক্তি। দেশের অন্তত ২৭ জেলায় ছড়িয়ে পড়া রাসেলস ভাইপার এখন রীতিমতো আতঙ্কের নাম। বেসরকারি এক হিসেবে গত ১ দশকে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হন ২৩৫ জন, এর মধ্যে মারা যান ৫৯ জন। গত বছরই এই সাপের কামড়ে মারা যান কমপক্ষে ৫০ জন। গত বড় মৌসুমে অনেক এলাকায় ধান কাটা পর্যন্ত বন্ধ রেখেছিলেন কৃষকরা। গবেষকদের মতে বর্ষার সময় সাপ ডাঙায় শুকনো জায়গায় বসবাস করতে চায়। বর্ষায় চারদিকে পানি থাকায় বিষধর সাপও শুষ্ক ও উঁচু স্থানের সন্ধানে মানুষের ঘরে ঢুকে পড়ে। এছাড়া ধান ক্ষেত, উঁচু রাস্তা, জমির আইল, কবরস্থান, কাঠের স্তূপ, খড়ের গাদাসহ যে কোনো জায়গায় আসতে পারে এই সাপ। রাসেলস ভাইপারকে বাংলাদেশের মানুষ চন্দ্রবোড়া সাপ নামেও চিনে। এই সাপটির দেহ সাধারণত মোটা, লেজ সরু ও ছোট হয়, মাথা চ্যাপ্টা ও ত্রিভুজাকার। সাপটির গায়ের রং বাদামি, দেখতে অনেকটা অজগরের মতো। পেটের দিকে যে আঁশ থাকে তার রং সাদা, অনেকটা শুকনো পাতার মতো দেখতে বলে খুব সহজেই শুকনো পাতার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে পারে। গত ২-১ বছর এই সাপের উপদ্রব বাড়লেও আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কেউটে কিংবা পদ্ম খোকরার মতো সাপের কামড়ে দ্রুত মানুষের মৃত্যু হলেও রাসেলস ভাইপারের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি ৭২ ঘন্টা পর্যন্ত জীবিত থাকেন। চিকিৎসকদের মতে রাসেলস ভাইপার কামড়ালে আক্রান্ত ব্যক্তির হাত পা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। রাসেলস ভাইপারের দংশনের শিকার কিডনি অকেজ হতে শুরু করে। দংশনের শিকার ব্যক্তির রক্ত জমাট বাঁধতে শুরু করে। তবে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করা হলে সুস্থ হয়ে উঠতে পারেন। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় অ্যান্টিভেনম নিয়মিত সরবরাহ করা হয় বলে জানানো হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। ঝাড়ফুঁক কিংবা ওঝার কাছে নেওয়া হলে বিষধর যে কোনো সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাসেলস ভাইপারকে কিছুদিন আগ পর্যন্ত বিপন্ন প্রজাতির সাপ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যদিও গত কয়েক বছরে আবারও এই সাপটির দেখা মিলছে, তাই আতঙ্কিত হয়ে আবারও সাপগুলোকে মেরে নিশ্চিহ্ন না করার পরামর্শ দিয়েছে প্রাণী বিশেষজ্ঞ ও জীববৈচিত্র্য সংরক্ষণবিদরা। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।